তো কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেটেড ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্কলারশিপ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই এনএসপি সম্পর্কে শুনেছ, যেটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আছে। সেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের যে স্কলারশিপটা পাচ্ছ সেটা আজকে ভিডিওতে ডিসক্রাইব করব। সঙ্গে আজকের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব যে তোমরা ত্রিপুরার যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে, ইনস্টিটিউশন আছে, সেখান থেকে তোমরা কত স্কলারশিপ পেতে পারো। যেমন তুমি মনে করো ইকফা ইউনিভার্সিটিতে তোমরা যদি বিটেক করো তাহলে তোমাদের কত স্কলারশিপ পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব। টেকনো ইউনিভার্সিটিতে তোমরা যদি বিটেক করো কত স্কলারশিপ পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া বিভিন্ন গভর্নমেন্ট কলেজ, যেমন তোমরা টিআইটি নরসিংগড়ের মধ্যে তোমরা বিটেক করলে কত স্কলারশিপ পেতে পারো, রিপসেটের মধ্যে ফার্মাসি করলে কত স্কলারশিপ পেতে পারো, ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমরা যদি বিএসএমএস করো তাহলে তোমরা কত স্কলারশিপ পেতে পারো, সবগুলি আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য আমি ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো চলো শুরু করি আজকের টপিকটা। কিন্তু প্রথমে তার আগে আমি বলে দিই তোমাদের সঙ্গে কিছু কিছু নির্দিষ্ট প্যারামিটার আছে, সেই প্যারামিটার উপর নির্ভর করে স্কলারশিপের অ্যামাউন্টটা ডিসাইড হয়। প্যারামিটার কী কী আছে? তার মধ্যে প্রথম প্যারামিটারটা হলো তোমাদের যে ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন আছে সেটার কোর্স ফি, সেটা হলো মেইন প্যারামিটার, যেটা ফার্স্ট। সেকেন্ড তোমাদের প্যারামিটারটা থাকে তোমাদের হোস্টেল ফির উপর নির্ভর করে। অনেকে আছে যারা হোস্টেলে থাকে, অনেকে আছে যারা বাড়ি থেকে আসা যাওয়া করে, তারা হলো ডে স্কলার। যারা হোস্টেলে থাকে তারা স্কলারশিপটা বেশি পাবে যারা বাড়ি থেকে আসে তাদের তুলনায়, কারণ তাদের কাছে হোস্টেলে যে থাকার যে একটা কোর্স ফি আছে, সে হোস্টেল ফি আছে, সেটা তারা শো করতে পারে অথবা বলতে পারে যে তাদের হোস্টেলে থাকে, এবং সে কারণে তারা অ্যাপ্লিকেশনের মধ্যে যখন ফিল আপ করবে যে হোস্টেলার, আর যারা ফিল আপ করবে বাড়ি থেকে আসে তারা বললে ডে স্কলার, তাদের ক্ষেত্রে যে স্কলারশিপের অ্যামাউন্টটার মধ্যে চেঞ্জেস থাকে। কিন্তু বেশি চেঞ্জেস সেটা লক্ষ্য করা যায় না, মোটামুটি সামান্য একটা চেঞ্জেস থাকবে। আর যারা মেনলি স্কলারশিপটা যেটা আছে সেটার 80% তোমাদের ডিপেন্ড করবে তোমাদের কোর্স ফির উপর। প্রথমে শুরু করি আমি তোমাদের সঙ্গে টিআইটি নরসিংগড়টা দিয়ে। টিআইটি নরসিংগড়ের মধ্যে কোর্স ফি যদি তুমি বিটেকের দেখো তাহলে তোমরা দেখবে যে অ্যাপ্রক্স তোমাদের 14,000 থেকে 15,000 টাকার মধ্যে তোমাদের সেমিস্টার ফি, 2টা সেমিস্টার মিলে 1 বছরে হয়ে যায়। আর যেহেতু টিআইটি নরসিংগড়ের মধ্যে কোনো তোমাদের হোস্টেল নেই, তাহলে তোমরা অ্যাপ্রক্স তোমাদের সকলেই তোমাদের ডে স্কলার দিতে হবে। আর সেক্ষেত্রে তোমাদের একটা স্কলারশিপ অ্যামাউন্ট তোমরা এক্সপেক্ট করতে পারো যে তোমাদের 15,000 থেকে 20,000 পর্যন্ত তোমরা স্কলারশিপ পেতে পারো। আবার এটাও ডিপেন্ড করে যে কোন স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করেছো। যদি তোমাদের এসসি স্কলারশিপ, এসটি স্কলারশিপ, ওবিসি স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের 15 থেকে 20,000 টাকা কি ম্যাক্স 22,000 টাকা তোমরা পেতে পারো। আর যদি মনে করো তোমরা এনএসসি মেরিট স্কলারশিপ অ্যাপ্লাই করেছো তাহলে তোমরা এটা অবভিয়াসলি 20,000-এর বেশি পাবে। আর আছে আরেকটা স্কলারশিপ, সেটা হলো মেয়েদের জন্য স্পেশালি, সেটা হলো প্রগতি স্কলারশিপ। সেটাতে তোমরা অ্যাপ্লাই করলে তোমরা 50,000 টাকা করে পার ইয়ারে তোমরা পাবে, সেটা খুবই একটা ভালো। আর সেটার ক্ষেত্রে কোনো কাস্ট বার নেই, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সেটাতে তোমাদের শুধু ইনকামটা প্রায় 8 লাখ টাকার নিচে হতে হবে। আশা করি সেটা ম্যাক্সিমাম মানুষই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কিন্তু এটা মনে রাখবে, এটা শুধু মেয়েদের জন্য প্রযোজ্য। নেক্সট আমরা চলে যাই ইকফা ইউনিভার্সিটির ক্ষেত্রে। ইকফা ইউনিভার্সিটির মধ্যে স্কলারশিপের অ্যামাউন্টটা অনেক হাই থাকার কারণটাও তো স্বাভাবিক, কারণ সেখানে কোর্স ফিটাও হাই আছে। ইকফা ইউনিভার্সিটিতে নর্মাল যদি তোমরা বিটেক করো তাহলে দেখবে যে তোমাদের সেমিস্টার ফি 50,000 টাকা করে হচ্ছে প্রায়। আর এবং তোমাদের একটা বছরে তোমাদের খরচ হচ্ছে 1 লাখ টাকা করে তোমাদের এর কোর্স ফিতে। আর তুমি যদি হোস্টেল নাও তাহলে সেখানে 40,000 টাকা প্রায় তোমাদের যাবে, তাহলে তোমাদের টোটাল 1 বছর খরচ হয়ে যাবে 1,40,000 টাকা। যারা ডে স্কলার আছে তাদের ক্ষেত্রে তোমরা যদি রেন্টেও থাকো তাহলে কিন্তু সেটাও তোমরা হোস্টেলতে দেখাতে পারবে না, তাহলে তোমাদের ডে স্কলার হিসেবেই দেখাতে হবে। আর ডে স্কলারদের ক্ষেত্রে তোমাদের নর্মাল কোর্স ফি সবার ক্ষেত্রে যেটা জেনারেল, সেটা 1 লাখ টাকা তোমাদের একটা বছর যাবে 2টা সেমিস্টার মিলে। তাহলে তোমরা অ্যাপ্রক্স ধরে নিতে পারো ফর এসসি, এসটি, ওবিসি স্কলারশিপদের জন্য 80,000 থেকে প্রায় 90-95,000 টাকা পর্যন্ত তোমরা পাবে একটা বছরে, প্রায় তোমরা কোর্স ফিটা পেয়ে যাবে। আর যারা হোস্টেলার আছে তারা 5 থেকে 10,000 টাকা এক্সট্রা পাবে, এতটুকুই তারা ফ্যাসিলিটিটা পায়, এর থেকে বেশি কিছু পায় না।
নেক্সট যদি আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির দিকে যাই, ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমরা দেখবে যে কোর্স ফিটা তোমাদের প্রতি সেমিস্টার 4 থেকে 5,000 টাকা, আর এবং তোমাদের একটা বছর খরচ হচ্ছে প্রায় 10 থেকে 12,000 টাকা হচ্ছে। তাহলে তোমাদের অ্যাপ্রক্স তুমি ধরে নিতে পারো যারা হোস্টেলে থাকো, হোস্টেলের ক্ষেত্রে তোমাদের 2 থেকে 4,000 টাকা তোমাদের হোস্টেল ফি যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা 20,000 টাকা তোমরা একটা অ্যাপ্রক্স ধরে নিতে পারো। আর যারা ডে স্কলার তারা 14 থেকে 15,000 টাকা অ্যাপ্রক্স করতে পারো, কি তোমরা সেটা পেতে পারো। এখন আমরা আলোচনা করব টেকনো ইন্ডিয়ান ইনস্টিটিউশনের ক্ষেত্রে। সেখানেও তোমরা দেখবে কোর্স ফিটা প্রায় ইকফাইয়ের কাছাকাছি থাকে, এবং সেটার ক্ষেত্রেও তোমাদের প্রায় 1 লাখ টাকার মতন তোমাদের বছরে চলে যাচ্ছে তোমাদের যে কোর্স ফিটা আছে। তো সেটার ক্ষেত্রেও তোমাদের স্কলারশিপ অ্যামাউন্টটা 80 থেকে 85,000 টাকা তোমরা পাবে। আর নেক্সট আমি যদি আলোচনা করি যে আরও নতুন নতুন ইনস্টিটিউশন, যেরকম ভারত ফার্মাসিউটিক্যাল আছে, তুমি যদি সেখানে অ্যাপ্লাই করো। তাছাড়া আছে তোমাদের বীর বিক্রম ফার্মাসি কলেজ আছে, সেখানে যদি অ্যাপ্লাই করো। তাছাড়া আছে তোমাদের কিছু নার্সিংয়ের প্রাইভেট কলেজ আছে, সেখানে যদি অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের অ্যাপ্রক্স একটা আইডিয়া করে নেবে যে তোমাদের কোর্স ফি যত আছে সেটার তোমার 85 to 90% তোমরা এটা সিউরিটি তোমরা এজ এ স্কলারশিপ তোমরা পেয়ে যাবে। আর সেটা তোমরা ইয়ার ওয়াইজ, ঠিক আছে। মনে করো সেমিস্টারে তোমাদের 40,000 টাকা, 2 সেমিস্টার মিলে 80,000 টাকা, তাহলে সেটা 80% কত হবে? আর 64 প্রায় 60 থেকে 65,000 টাকা তোমরা পাবে। এরকম একটা এক্সপেক্টেড মনে রাখবে যে 85% তোমাদের স্কলারশিপটা সেটা দিয়ে দেয়। তাছাড়া আসাম ডাউনটাউন ইউনিভার্সিটিতে যারা ত্রিপুরা জয়েন্টার্স দিয়ে যাবে তাদের ক্ষেত্রে স্কলারশিপ কী আছে? তাদের ক্ষেত্রে একটা আলাদা একটা স্কলারশিপ আছে, মেরিট স্কলারশিপ যেটা আছে, যেটা সকলেই ক্ষেত্রে তুমি ত্রিপুরা জয়েন্টার্সে অ্যাডমিশন নিলে যেটা 50,000 টাকা ছাড় পাবে, সেটার ক্ষেত্রে আসাম ডাউনটাউন ইউনিভার্সিটিতে তোমরা দেখবে যে প্রত্যেক সেমিস্টারে সেটা 7 থেকে 10,000 টাকার ডিসকাউন্ট পাচ্ছে। আর তাছাড়া তোমাদের স্কলারশিপ অ্যামাউন্টটা প্রায় 40 থেকে 50,000 টাকা তারা পাবে SC ST OBCদের ক্ষেত্রে। বিএসসি এগ্রিকালচার যেটা আছে তোমরা সেটার ক্ষেত্রে স্কলারশিপের অ্যামাউন্টটা তোমরা একটা আইডিয়া করে নেবে যে তোমাদের কোর্স ফির প্রায় 85% to 90% তোমরা পাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। তোমরা আর কোন কোন বিষয়ে তোমাদের জানতে ইচ্ছুক আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আমি তোমাদের জন্য আরও এরকম ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।